السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: اعدلوا ولا تسرفوا. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে সফর মাসের প্রথম জুমার নামাজ 6 তারিখ আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর ঘরের উদ্দেশ্যে নামাজের জন্য অপেক্ষায় থাকার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম এটা একটা কল্যাণধর্মী জীবন ব্যবস্থা। এজন্য বুখারী শরীফের হাদিসে রয়েছে আদ-দীনু আন-নাসিহা। দিন হলো কল্যাণকামিতার নাম। দিন কাকে বলে? দিন বলা হয়, এর শাব্দিক অর্থ বিনিময় বা বদলা। যেমন আরবিতে বলা হয়, হাদিস শরীফে বলা হয়েছে কামা তাদিনু তুদানু, যেমন করবে তেমন ফল পাবে। এই যেমন কর্ম তেমন ফল, এটাকে আরবিতে বলে দিন। দিনের আরেকটি অর্থ হলো হিসাব, কারণ কিয়ামত দিবসে আমাদের দুনিয়ার কাজকর্মের হিসাব গ্রহণ করা হবে। এই জন্য এটার আরেক অর্থ হলো হিসাব। আরেক অর্থ হলো বদলা। যেমন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ হিসাবের দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক, যেদিন বদলা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে, সে দিবসের মালিক। আর নাসিহা বলা হয় কল্যাণকামিতা, অর্থাৎ কারো জন্য কল্যাণ কামনা করা, সাথে সাথে তার থেকে ক্ষতিকে দূর করে দেওয়ার নাম হলো কল্যাণকামিতা। একজন মানুষের আপনি উপকার কামনা করলেন কিন্তু ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করলেন না, এটা কল্যাণকামিতা হয় না। এজন্য কল্যাণকামিতার দুইটা রাস্তা। একটা হইল উপকার করতে হয়, সাথে সাথে তার যেন ক্ষতি না হয় সে ব্যবস্থা করতে হয়। শুধু উপকার নয়, যদি ক্ষতির থেকে না বাঁচানো যায়। আবার শুধু শুধু ক্ষতি থেকে বাঁচায় দিলেন কিন্তু উপকারের রাস্তা দেখাইলেন না, এটাও কল্যাণকামিতা নয়। এই জন্য কল্যাণকামিতা হলো কারো জন্য ভালো কিছু ইচ্ছা করা, ভালোর কামনা করা, আর ক্ষতি থেকে রক্ষা করা। ইসলামী জীবন ব্যবস্থা এটা হলো মৌলিক একটি নীতিমালা। সেটি হলো ইসলামের যে শরিয়া ব্যবস্থাপনা, ইসলামের যে জীবন বিধান, ইসলামের যে আমাল, যে শরীয়ত, এই শরীয়তের মানদণ্ড দুইটা। একটা হলো শরীয়ত আপনার জন্য কল্যাণ কামনা করবে, আর একটা হলো আপনাকে ক্ষতি থেকে বাঁচাবে। এটার নাম হলো দিন,
আর এই দিনটা বাহ্যিক রূপে যেটা প্রকাশমান হবে সেটা হলো অন্তরে আল্লাহর বিশ্বাস আর বাহিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমল। অর্থাৎ অন্তরে বিশ্বাস আর বাহিরে ইসলামের কার্যসমূহ সম্পাদন করা, এই দুইটার সমন্বয় হইল দিন। দিনের মূল নীতি হলো দুইটা, একটা হইল কল্যাণ কামনা করা, ভালো কামনা করা, আর একটা হলো ক্ষতি থেকে বাঁচিয়ে দেওয়া। আর এই দুইটা জিনিস বস্তুগতভাবে দুই ভাগে বিভক্ত। একটা হলো দর্শনগতভাবে দুই ভাগে বিভক্ত, অর্থাৎ শরীয়তের দর্শন হলো দুইটা, ফিলোসফি দুইটা। একটা হলো আপনার কল্যাণ কামনা করবে আর একটা ক্ষতি থেকে বাঁচাবে। আর এটার বস্তুগত বিষয় দুইটা, একটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস আর একটা হলো বাহ্যিকভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ব্যবহার, আচার আচরণ, অর্থাৎ ইবাদত সমূহ। এগুলো দুইটার সমন্বয় হলো দিন। আরেকটা বিষয় যুক্ত হয়েছে হাদিসে, সেটি হলো ইখলাস, যেটাকে আমরা বলি ইহসান, অর্থাৎ বিশুদ্ধ নিয়ত। তাহলে অন্তরে বিশ্বাস, বাহ্যিক আমল আর যে কোনো কর্ম সম্পাদন করা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। একটাকে বলে ঈমান, যেটা অন্তরের বিশ্বাস, আর যেটা বাহিরের কার্যকলাপ এটাকে বলে ইসলাম। এই জন্য ইসলাম বাইরের জিনিস, ঈমান ভিতরের জিনিস। আর এই যে আপনি শরীয়তের কার্যকলাপ সম্পাদন করবেন, এটা করতে হবে কাউকে খুশি করার জন্য নয়। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এটার নাম ইখলাস, এটার নাম একনিষ্ঠতা, এটার নাম বিশুদ্ধ নিয়ত। এই তিনটে জিনিসের সমন্বয় দিন। আল্লাহ পাক এই দিনকে সহজ করেছেন। হাদিস শরীফে রয়েছে আদ-দীনু ইউসরুন, দিন সহজ, কঠিন নয়। সহজ কিভাবে? প্রথমত, মানুষের যে ফিতরাত, মানুষের যে স্বভাব, মানুষের যে ক্যারেক্টার, মানুষের যে আচরণ, এই আচরণটাকেই আল্লাহ দিন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলাম এমন কিছু করতে বলেনি যেটা মানুষের নেচারের সঙ্গে যায় না, মানুষের ফিতরাতের সঙ্গে যায় না। ইংরেজিতে আমরা বলি নেচার, বাংলা আরবিতে বলি ফিতরাত, আর বাংলায় বলি স্বভাব। তো মানুষের যে স্বভাব, এই স্বভাবের সঙ্গেই ইসলাম। এই জন্য দেখেন, একজন মানুষ যদি ঘুমাইতে হবে, এটা মানুষের স্বভাব, না ঘুমাইলে সে ব্রেন ডিজিজ হয়ে যাবে, সে পাগল হয়ে যাবে। এই জন্য ঘুমানোটাকে ইসলাম ইবাদত বানিয়ে দিয়েছে, যদি আপনি সুন্নত তরিকায় ডান কাতে ঘুমান। ঘুম তো আপনাকে দিতেই হবে, সবাইকে ঘুমাইতে হবে, কিন্তু ইসলাম ঘুমটাকে ইবাদত বানিয়ে দিবে যদি আপনি ঘুমটা নবীর তরিকা মতো করেন। অর্থাৎ আপনি ডান কাতে ঘুমাইলেন, ঘুমের সময় একটা দোয়া পড়ে ঘুমাইলেন, এবং ঘুমের আগে সারা দিনের কার্যকলাপ, আমি কয়টা খারাপ কাজ করেছি, গুনাহ করেছি, কয়টা ভালো কাজ করেছি, যদি খারাপ কাজ করে থাকি এগুলো আর করব না, ভবিষ্যতে আমি আর এই খারাপ কাজ করব না। এই যে মুহাসাবা, আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা, এইটা করা সুন্নত। একটা মানুষ যদি ডান কাতে ঘুমায়, অজু অবস্থায় ঘুমায়, দোয়া পড়ে ঘুমায় এবং সে আত্মসমালোচনা করে ঘুমায়, তাহলে যতক্ষণ ঘুমাবে ঘুমটা তার ইবাদত পরিণত হবে। মানুষের নেচার হইল পায়খানা প্রস্রাব করা, এটা মানুষের নেচার। ইসলাম এই পায়খানা প্রস্রাবটাকে ইবাদত বানিয়ে দিয়েছে যদি আপনি নবীর সুন্নত মতো করেন। সেটা কি? আপনি বাথরুমে যাওয়ার সময় বাম পাটা আগে দিবেন, বের হওয়ার সময় ডান পাটা আগে দিবেন, ঢোকার সময় একটা দোয়া পড়বেন, বের হওয়ার পরে একটা দোয়া পড়বেন, এবং সুন্দর করে ঢিলা কুলুপ নিয়ে ময়লাটা আগে পরিষ্কার করবেন যাতে হাতের সঙ্গে ময়লা না লাগে, এরপরে পানি ব্যবহার করবেন। এই পরিচ্ছন্নতা যদি আপনি বজায় রাখেন, তাহলে পায়খানা প্রস্রাব হবে, সঙ্গে সঙ্গে আপনার ইবাদত হবে। যৌনতা, এটা মানুষের ক্যারেক্টার, এটা মানুষের স্বভাবের সাথে সম্পৃক্ত। যত বড় আল্লাহর ওলি হোক, তার কিন্তু যৌনতা আছে। একটা মহিলাকে দেখলে তার আকর্ষণ হবে, এটাই স্বাভাবিক। যদি কোনো মেয়েকে দেখে আকর্ষণ না হয়, তাহলে সে হয় পাগল, না হয় ছোট বাচ্চা। আকর্ষণ হওয়াটাই স্বাভাবিক।
ইসলাম এই আকর্ষণটাকে ইবাদতের রূপ দিয়েছে। যদি কেউ বৈধভাবে বিবাহের মাধ্যমে মোহরানা দিয়া সাক্ষী রাখা এবং ওই মেয়ের ভরণ পোষণের জিম্মাদারি গ্রহণ করে মেয়েটাকে বৈধভাবে বিবাহ করে, তাহলে ইসলাম এটাকে ইবাদত বানিয়ে দিয়েছে। এরকম সমস্ত বিষয়, মানব জীবনের প্রত্যেকটা বিষয় এটা ইবাদত। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ আরেক জায়গায় বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ ভুল বুঝে, মানুষ মনে করে যে আল্লাহ আমাকে ইবাদতের জন্য বানিয়েছে, এর মানে সারা দিন আমাকে নামাজ পড়তে হবে অথবা সারা দিন আমাকে জিকির করতে হবে। সেরকম নয়। অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনের কাজকর্ম ঠিকই করবেন, তবে যেটা করবেন এটা নবীর পদ্ধতি অনুযায়ী করবেন। আর নবীর পদ্ধতি অনুযায়ী করলে এটা দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতে লাভ কেমনে? আপনি যদি ডাইন কাত হয়ে ঘুমান, ডাক্তার সাহেবরা ভালো বুঝে, মানুষের শরীরের ভিতরে যে কলকবজা আছে, পার্টস আছে, এগুলো ঠিক ঠিক জায়গায় থাকে। আর যদি আপনি উপর হয়ে ঘুমান, তাহলে শরীরের ভিতরের বিভিন্ন বিষয়গুলো আপন আপন জায়গায় ঠিক থাকে না। এই জন্য ইসলাম বলছে তুমি ডাইন কাত হয়ে ঘুমাও। মানুষের ব্রেনের দুটো অংশ, ডান পাশ বাম পাশ। ডান পাশের ব্রেন মানুষের ভালো কাজে উদ্বুদ্ধ করে, আর বাম পাশের ব্রেন মানুষকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করে। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ ইমানদারদেরকে আসহাবুল ইয়ামিন বলেছেন, ডানপন্থী বলেছেন। যদিও রাজনৈতিকভাবে ডানপন্থী বলতে গণতন্ত্রপন্থীকে বুঝায়, আর বামপন্থী বলতে সমাজতন্ত্রীপন্থীকে বুঝায়, কিন্তু ইসলামে ডানপন্থী বলতে গণতন্ত্রপন্থী বুঝায় না, বরং ডানপন্থী বুঝায় যে কোনো কাজ তারা ডান দিকে করে। খাবারটা ডান হাতে খায়, পাটা দেওয়ার সময় ডান পাটা আগে দেয়, ডান কাতে ঘুমায়। এই যে ডান দিক থেকে কাজ করা, এটা সায়েন্টিফিক ভাবে উপকারী বলে প্রমাণিত। যাই হোক, আমি বলছিলাম যে দিন ইসলাম এটা সহজ, এটা হাদিস শরীফে আছে। কেমনে সহজ? তিনটা কারণে সহজ। এক নাম্বার হইল, ইসলাম দিন এটা আল্লাহ আমাদের মানুষের ক্যারেক্টারকে ইসলাম বানিয়ে দিয়েছে, জীবন ব্যবস্থা বানিয়ে দিয়েছে, ধর্ম বানিয়ে দিয়েছে। এই জন্য দেখেন, খাওয়া দাওয়া করা এটা মানুষের স্বভাব। কেউ যদি রোজা থেকে ইফতার করে, তাহলে তার জন্য সওয়াব হয়, খাইলে সওয়াব হয়। আবার না খেয়ে থাকা এটাও মানুষের জন্য উপকারী। আপনি সব সময় খাবেন, গরুর মতো সব সময় খাইতে থাকবেন, তাইলে আপনি শারীরিকভাবে অসুস্থ হবেন। মাঝে মাঝে আপনাকে না খেয়ে থাকতে হয়, এটা মানুষের জন্য উপকার। আল্লাহ এই জন্য রোজার ব্যবস্থা করছেন। মানুষের স্বভাবের ভিতরে মানুষকে গিফট করা, মানুষকে কিছু উপহার দেওয়া, এটা মানুষের স্বভাব। একটা ফকিরও আর একটা ফকিরকে গিফট করে, অর্থাৎ উপহার দেওয়া, গিফট করা, এটা মানুষের নেচার। আল্লাহ এই নেচারকে যাকাতের ইবাদত বানিয়ে দিয়েছে। মানুষের স্বভাব হইল প্রেম করা, ভালোবাসা করা, অর্থাৎ কারো জন্য উদ্বেলিত হওয়া, কারো জন্য এক্সাইটেড হওয়া, কারো জন্য নিজের হৃদয়কে উদ্বেলিত করে দেওয়া এবং তাকে স্পর্শ করা, তাকে চুমা দেওয়া, তাকে জড়িয়ে ধরা, এটা মানুষের ক্যারেক্টার, এটা মানুষের স্বভাব। আল্লাহ এই স্বভাবটাকে ইবাদত বানিয়ে দিয়েছে। কাবা ঘরে চুমা দিলে সওয়াবের ঘোষণা দিয়ে দিয়েছে। কাবা ঘরকে স্পর্শ করলে গুনাহ মাফ করার কথা বলা হয়েছে। কাবা ঘরে তওয়াফ করলে গুনাহ মাফ হওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ ইসলামের সকল বিধান এটা মানুষের ক্যারেক্টারের সাথে সম্পৃক্ত। দ্বিতীয়ত, ইসলামের ইবাদতগুলো এটার অল্টারনেটিভ আছে। পারফেক্ট এটাই করতে হবে এরকম ইসলাম বাধ্যবাধকতা করেনি, আপনাকে একটা বিকল্প রাস্তা রেখেছে। যেমন আপনি ওযু করতে পারেন না, আপনি অসুস্থ, ইসলাম আপনাকে তায়াম্মুমের কথা বলেছে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, ইসলাম বিকল্প বলছে বসে নামাজ পড়ো। আপনি রোজা রাখতে পারেন না, ইসলাম বলেছে তুমি ফকিরকে খাওয়ায় দাও রোজার পরিবর্তে। আপনি হজ করতে পারেন না, ইসলাম বিকল্প বলেছে অন্য কাউকে দিয়ে হজ করায় নাও। এই জন্য ইসলাম ইবাদতের বিকল্প রেখেছে, এই জন্য ইসলাম সহজ। তৃতীয়ত, ইসলামের ইবাদতে দীর্ঘসূত্রিতা রাখা হয়েছে, যেটাকে আমরা আরবিতে তারাখি বলি। অর্থাৎ ইবাদতগুলো এখনই করতে হবে সেরকম না, কিছু লংজিভিটি, একটা প্রলম্বিত সময়, একটা দীর্ঘ সময় ইসলাম আপনাকে দিয়েছে। যেমন জোহরের নামাজের সময় হলো 12টায়, কথার কথা, এর সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে সেরকম বলেনি।
বলছে তোমাকে নামাজের জন্য শেষ সময় পর্যন্ত তোমাকে সুযোগ দেওয়া হলো, অর্থাৎ একদম 4টা 4:30, অর্থাৎ আসরের নামাজের শুরু হওয়ার আগ পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো। একই রকম ভাবে আপনি যাকাত ফরজ হয়েছে, এখনই যাকাত দিতে হবে, ইসলামে এই বাধ্যবাধকতা করেনি। আপনি চাইলে ধীরে ধীরে দিবেন, আস্তে আস্তে দিবেন। আজকে 20 টাকা দিলেন, আর একদিন 500 টাকা দিলেন। অর্থাৎ ইসলামের ইবাদত গুলো এটা প্রলম্বিত সময় দিয়েছে, অর্থাৎ তারাখি দিয়েছে, একটা দীর্ঘ সময়ের সুযোগ আপনাকে দিয়েছে। কয়টা কথা বললাম, এগুলো মনে রাখেন। আমি অন্য একটা কথা বুঝাবো, এই জন্য এই ভূমিকাটা টেনেছি। আমি 2টা কথা বলেছি। ইসলাম যে ধর্মের, যে ইসলামের জীবন বিধানের, ইসলাম ধর্মের যে মূল ফিলোসফি, এটা 2টা। একটা হলো মানুষের কল্যাণ করা এবং মানুষকে ক্ষতির থেকে রক্ষা করা। এটা হলো ইসলামের মূল টার্গেট। এই ক্ষতিটা দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। অর্থাৎ একজন মানুষ যদি ইমানদার না হয় তাহলে সে জাহান্নামে যাবে। এই জন্য এই ক্ষতির থেকে বাঁচানো ইসলাম মানুষকে ইমানের দিকে আহ্বান করেছে। এই জন্য ইসলাম অনেক বিষয়কে নিষেধাজ্ঞা দিয়েছে। এরপরে আসেন, ইসলামের জীবন বিধান এটা সহজ 3টা কারণে। 1 নাম্বার হইল ইসলামের জীবন বিধানগুলো মানুষের নেচারের সাথে সম্পৃক্ত। 2 নম্বরে ইসলামের ইবাদতের বিকল্প আছে। 3 নম্বরে ইসলামের ইবাদতের সময়ের দীর্ঘতা আছে, আপনি এখনই করতে হবে সেরকম নয়। এখন বুঝেন, ইসলামের শরীয়তের যত ইবাদত রয়েছে বা ইসলামের যে মানবাধিকার, আমি মূলত মানবাধিকারের কথাটা আপনাদেরকে বলতে চাই। কারণ বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন করা নিয়ে ওলামায়ে কেরামের সঙ্গে একটা দ্বন্দ্ব চলছে। বা কেউ বলছে যে মানবাধিকারের অফিস স্থাপন করলে ভালো হবে, আমরা জুলাই আন্দোলনে যে অত্যাচার হয়েছে এটার বিচার পাবো। কেউ বলতেছে না, মানবাধিকার অফিস হলে এলজিবিটি বৃদ্ধি পাবে, সমকামিতা উৎসাহিত করা হবে। বিভিন্ন কথা সামনে আসছে মানবাধিকার নিয়ে। আমি বলতে চাই, ইসলামে মানবাধিকারের স্বরূপটা কি, অর্থাৎ ইসলামে মানবাধিকারের বিষয়টা কি, এটা ভালো করে বুঝেন। এটা বুঝার আগে এটা বুঝেন যে জাতিসংঘ ঘোষিত মানবাধিকার কাকে বলে। 1948 সালে জাতিসংঘ যে মানবাধিকারের ঘোষণা দিয়েছে, সে ঘোষণার তারা যে সংজ্ঞা দিয়েছে, তারা সংজ্ঞায় বলছে সম্মান, স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা। কয়টা বিষয় এটা খেয়াল করে শুনেন। সম্মান, একটা মানুষের সম্মান রক্ষা করতে হবে, এটা মানবাধিকারের একটা বিষয়। দ্বিতীয়ত, একটা মানুষের স্বাধীনতা দিতে হবে, এটা জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের একটা স্তম্ভ। 3 নম্বরে হলো নিরাপত্তা দিতে হবে, অর্থাৎ একটা মানুষকে নিরাপত্তা দিতে হবে, এটা মানবাধিকারের একটা 3য় স্তম্ভ। এবং 4 নম্বরে তাকে মর্যাদা দিতে হবে, সামাজিক মর্যাদা। যে যে মর্যাদার অধিকারী তাকে সেই মর্যাদা দিতে হবে। তাহলে জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের মূল স্তম্ভ কয়টি? 4টি। সম্মান, স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা। এটাকে আপনারা মুখস্থ করার জন্য এভাবে মুখস্থ করতে পারেন, শ নিম যদি মুখস্থ রাখেন তাহলে মানবাধিকারের 4টে স্তম্ভ আপনি মনে রাখতে পারবেন। প্রথম শতে সম্মান, দ্বিতীয় শতে স্বাধীনতা, আর নিতে নিরাপত্তা, মতে মর্যাদা। নিম, এটা আমি বানাইছি আজকে। চিন্তা করলাম যে ছাত্রদের মুখস্থ রাখার সুবিধার জন্য এটা একটা ভালো পন্থা। এই মানবাধিকারের 4টে স্তম্ভ তারা বলছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, অর্থাৎ এভরি কাইন্ডস অফ ম্যান, সব ধরনের মানুষের জন্য 5টি বিষয় দিতে হবে। কয়টি বিষয়? অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এটা আপনারা জানেন। অন্ন খাইতে দিতে হবে, বস্ত্র কাপড় দিতে হবে, চিকিৎসা দিতে হবে, বাসস্থান দিতে হবে, এবং অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান দিতে হবে। আচ্ছা, এটা হলো আধুনিক মানবাধিকারের বিষয় সংক্ষেপে। ইসলামের মানবাধিকার কাকে বলে এবং আধুনিক মানবাধিকারের সংজ্ঞার সঙ্গে ইসলামের মানবাধিকারের সংজ্ঞা কি, এবং আধুনিক মানবাধিকারের সাথে ইসলামের মানবাধিকারের কোথায় মিল আছে আর কোথায় মিল নাই, এটা আমার আজকের আলোচ্য বিষয়। প্রথম কথা হলো, ইসলামের যে মানবাধিকার
ইসলামের মানবাধিকার আর ইসলামের শরীয়তের দর্শন একই। অর্থাৎ ইসলামী শরীয়তের দর্শন হইল কল্যাণ করা এবং ক্ষতি থেকে বাঁচানো। ইসলামের মানবাধিকারের দর্শন দুইটা, অর্থাৎ ক্ষতি করবে না এবং আপনার উপকার করবে। এই দুইটা হলো মানবাধিকারের মূল স্তম্ভ ইসলাম। এই দুইটাই ফিলোসফি বাস্তবায়ন করার জন্য ইসলাম 5টি কথা বলেছে। অর্থাৎ ইসলামে মানবাধিকারের 5টি স্তম্ভ। 1 নম্বরে হিফজুদ্দিন, অর্থাৎ ধর্মের সুরক্ষা। যে যে ধর্মে করে করুক, ধর্মের স্বাধীনতা থাকবে, পাশাপাশি ধর্মের সুরক্ষা থাকবে ইসলামে। 2 নম্বরে হলো হিফজুন নফস, অর্থাৎ মানুষের জীবনের নিরাপত্তা। দেখেন, আপনি খেয়াল করেন, আধুনিক মানবাধিকাররা বলছে অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান দিতে হবে। ইসলাম বলছে জীবনের নিরাপত্তা দিতে হবে, হিফজুন নফস। 3 নম্বরে হিফজুল আকল, মানুষের বুদ্ধির সুরক্ষা দিতে হবে, চিন্তা শক্তির সুরক্ষা দিতে হবে, এটা ইসলাম বলছে। 4 নম্বরে বলছে হিফজুন নসল, মানুষের প্রজন্মের রক্ষা করতে হবে, মানব প্রজন্মের রক্ষা করতে হবে, এটাকে আরবিতে বলে হিফজুন নসল। 5 নম্বরে হলো হিফজুল মাল, মানুষের সম্পদের সুরক্ষা দিতে হবে। বলেন তো, ইসলামী মানবাধিকারের মূল স্তম্ভ কয়টি? 5টি। 1 নম্বর হলো, আপনারা যদি এগুলো না বুঝেন তাহলে ইউরোপিয়ানদের শয়তানি টের পাবেন না। ইউরোপিয়ানদের একটা শয়তানি বক্তব্য হলো মত প্রকাশের স্বাধীনতা। এটা এত বড় শয়তানি এবং এত বড় জুয়াচুরি, এত বড় একটা বিধ্বংসী, মানব বিধ্বংসী কথা, এটা একটু পরে বুঝেন। ইসলামের মানবাধিকারের মূল স্তম্ভ 5টি। একটি হলো হিফজুদ্দিন, ধর্মের সুরক্ষা। 2 নম্বরে হিফজুন নফস, জীবনের সুরক্ষা, একটা মানুষের জীবনকে রক্ষা করতে হবে। 3 নম্বরে হিফজুল আকল, মানুষের চিন্তা শক্তির সুরক্ষা দিতে হবে। 4 নম্বরে হিফজুন নসল, মানুষের মানব প্রজন্মের সুরক্ষা দিতে হবে। 5 নম্বরে হিফজুল মাল, মানুষের মালের সুরক্ষা দিতে হবে, সম্পদের সুরক্ষা দিতে হবে। আজকে আমি হিফজুন নফস নিয়ে আলোচনা করব, বাকি 4টা আগামী বাকি জুমাতে করব। হিফজুন নফস বা মানুষের জীবনের সুরক্ষা ইসলামী মানবাধিকারের একটি স্তম্ভ। এজন্য ইসলাম বলছে কাউকে হত্যা করা যাবে না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি কোনো ব্যক্তির হত্যা করা ছাড়া কেউ কাউকে হত্যা করলো, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ওমান আহয়া নাসা ফাকাদ ওমান আহয়া ফাকাদ আহয়া নাসা, যে ব্যক্তি একটা মানুষের জীবন রক্ষা করলো, সেই জন্য পৃথিবীর সমস্ত মানুষের জীবন রক্ষা করলো। আধুনিক মানবাধিকার এই কথা বলে, তবে আধুনিক মানবাধিকার একটা কথা বলছে যে মানুষের মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। এখন ইউরোপের বিভিন্ন দেশের যারা মানবাধিকার নিয়ে কাজ করে, তারা বলছে যে মানুষের মৃত্যুদণ্ড এটা উঠায়া দাও। ইসলাম বলছে না, যে তোমাকে হত্যা করেছে তাকে যদি হত্যা না করা হয় তাহলে আরো হত্যা বেড়ে যাবে। এজন্য হত্যার শাস্তি হত্যাই হতে হবে, মৃত্যুদণ্ড রহিত করার কোনো সুযোগ নাই। এজন্য আধুনিক মানবাধিকারের সঙ্গে ইসলামের মানবাধিকারের কন্ট্রাডিকশন এখানে। আধুনিক মানবাধিকার সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বলছে যে আমরা মৃত্যুদণ্ড চাই না। কেন চাইবেন না আপনি? একজন যদি আরেকজনকে হত্যা করে আর তার মৃত্যুদণ্ড না চাইলে তো তার একদিন মৃত্যু হবেই। বরং মৃত্যুদণ্ডের বিধান থাকলে পৃথিবীর অনেক হত্যার আগ্রহী মানুষ তারা হত্যাকাণ্ড থেকে পিছিয়ে যাবে এবং মানুষের জীবনের সুরক্ষা হবে। এই জন্য মানুষের জীবনের সুরক্ষার দৃষ্টিভঙ্গিতে ইসলাম মৃত্যুদণ্ডের পক্ষে। এখন আধুনিক মানবাধিকারের লোকেরা তারা খুব বাহবা পাওয়ার জন্য, সস্তা সমর্থন পাওয়ার জন্য তারা বলছে যে মৃত্যুদণ্ড এটা রহিত করো। আমরা বলছি মৃত্যুদণ্ড রহিত করলে মানুষের জীবনের সুরক্ষা বিনষ্ট হবে। যেহেতু ইসলামী মানবাধিকারের ফিলোসফি হলো মানুষের জীবনের সুরক্ষা, মানুষের জীবনের সুরক্ষার জন্য চিকিৎসা গ্রহণ করা ইসলাম ক্ষেত্র বিশেষে ফরজ করেছে।
এই জন্য মেডিকেল কলেজ তৈরি করা, ক্লিনিক তৈরি করা, ডাক্তার তৈরি হওয়া, এটা মানুষের জীবনের সুরক্ষার সাথে সম্পর্ক। ইসলাম এই জন্য মেডিকেল কলেজ করা, ডাক্তার হওয়া, ক্লিনিক করা, এটাকে ইসলামের ইবাদত বানিয়ে দিয়েছে। মনে রাখবেন, ইসলামের শরীয়তের যে 5টি মূল পিলার বা স্তম্ভ, এগুলোই মানবাধিকারের পিলার, স্তম্ভ। এই জন্য হাদিস শরীফে এমন কোন কিতাব নাই যে কিতাবের ভিতরে চিকিৎসা সংক্রান্ত কোনো হাদিস নাই। বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, সমস্ত ইসলামিক গ্রন্থে চিকিৎসা সংক্রান্ত হাদিস রয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আল ইলমু ইলমানে, বিদ্যা হলো 2 ভাগ। একটা হলো ইলমুল আবদান, একটা হলো মানুষের ইলমুল আদিয়ান, ধর্মীয় জ্ঞান, আর একটা হলো ইলমুল আবদান, মানুষের শরীর সম্পর্ক জ্ঞান। অর্থাৎ শরীর কেমনে সুস্থ থাকবে, কারণ একটা মানুষের শরীর যদি সুস্থ না থাকে তো সে নামাজ পড়বে কেমনে, রোজা রাখবে কেমনে, হজ করবে কেমনে। এই জন্য ইসলামে ধর্মের জ্ঞানের সাথে সাথে চিকিৎসার জ্ঞানকে ইবাদত ঘোষণা করেছে। এই জন্য আগের যুগের বড় আলেমরা আলেম হওয়ার পাশাপাশি ডাক্তারও হইত। যেমন হাকিম আজমল খান, এই লোকটা বড় আলেম ছিল। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, উনি উনার বেহেশতি জিয়ারের কিতাবে চিকিৎসা সংক্রান্ত অনেক কথাবার্তা লিখেছেন। এবং আগের যুগের অধিকাংশ আলেম তারা হাকিম হইত, অর্থাৎ এই হামদর্দের যে চিকিৎসা, ভেষজ চিকিৎসা, এই চিকিৎসায় পারদর্শী হইত। কারণ মানুষ আলেমদের কাছে আসতো মাসলা মাসাইল নেওয়ার জন্য, তখন জিজ্ঞেস করতো, হুজুর আমি তো অসুস্থ, রোজা রাখতে পারি না। তখন কেমন অসুস্থ হইলে রোজা রাখা যাবে না আর কেমন অসুস্থ হইলে রোজা রাখতে হবে, এইটার সিদ্ধান্ত আলেমই দিত। এই জন্য একজন আলেম সে ধর্মীয় জ্ঞানের পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানেও পারদর্শী হতো ধর্মের কারণে। এই জন্য শুধু ধর্মীয় জ্ঞান চলে না যদি চিকিৎসার জ্ঞান না থাকে। এই জন্য মানুষ আমাদের কাছে জিজ্ঞেস করতে আসলো যে, হুজুর আমি কি তায়াম্মুম করতে পারবো কিনা। তাই আমি বললাম, কি সমস্যা আপনার? বলতেছে আজমা। এমন জটিল সমস্যা হয়, যেমন একজন মহিলা পেটে বাচ্চা কনসেপ্ট করেছে, এখন সে এসে আমাকে বলতেছে, হুজুর আমার আরো 2টা ছোট বাচ্চা আছে, এরা দুধ খায়, এবং আমার ওয়াইফের অ্যাজমা আছে, হার্টের পেশেন্ট। এখন যে নতুন বাচ্চা কনসেপ্ট করেছে, এই বাচ্চা নষ্ট করা যাবে কিনা, এই বাচ্চা নষ্ট করা যাবে কি যাবে না, এই মাসলাটা আমি দিতে পারবো না একজন সুচিকিৎসকের মতামত ছাড়া। অর্থাৎ শরীয়তের অনেক বিধান এটা চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত। ডাক্তাররা যদি বলে যে এটা এরকম, সেই কথার উপর ভিত্তি করে আলেমরা ফতুয়া দিবে। তাহলে আলেমদের ফতুয়ার সাথে চিকিৎসা বিজ্ঞানের কি আছে? সম্পর্ক আছে। মানুষের জীবন রক্ষা এটা ইসলামের একটা ফিলোসফি। এই জন্য এমন কোন নেশাদ্রব্য গ্রহণ করা ইসলাম হারাম করেছে, কারণ এটা জীবনের ক্ষতি করে। মদ খাইলে জীবনের ক্ষতি হয়, গাঁজা খাইলে জীবনের ক্ষতি হয়, তারপরে কি বলে, এই যে ইয়াবা খাইলে জীবনের ক্ষতি হয়। কিন্তু আধুনিক মানবাধিকার বলছে যে আমাকে মদ খাওয়ার স্বাধীনতা দিতে হবে। আধুনিক মানবাধিকার বলছে যে আমার ফ্রিডম দিতে হবে, আমার ফ্রিডম কি সেটা, আমি মদ খাবো। এই জন্য ইউরোপের দেশগুলোতে মদ খাওয়া কোনো অন্যায় না, বরং একটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে যে আপনি মদ খেয়ে রাস্তায় ঘুরতে পারবেন না, বাসায় খাবেন, এবং মদের জন্য একটা লাইসেন্স দেওয়া হয়েছে। ইউরোপের মানবাধিকারের সাথে আমাদের ইসলামের মানবাধিকারের পার্থক্য এখানে যে আমরা বলছি জীবনের সুরক্ষার জন্য মদ খাওয়া হারাম, আর তারা বলছে মদ খাওয়া হালাল। তাহলে ইসলামের মানবাধিকার ভালো না জাতিসংঘের মানবাধিকার ভালো? ইউরোপের মানবাধিকারের লোকেরা বলছে একজন মানুষ সে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারে, এই জন্য তার স্বাধীনতা দিতে হবে। এই জন্য জার্মানে আইন করা হয়েছে, কেউ যদি নিজে নিজে আত্মহত্যা করতে চায়, সুইসাইড করতে চায়, এটা সরকার অনুমতি দিবে। কেন? মানবাধিকারের দৃষ্টিতে সে বলছে আমার জীবন আমি রাখবো না, অতএব আমাকে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার, আমাকে স্বেচ্ছায় আত্মহত্যা করার সুযোগ দিতে হবে। এই জন্য ইউরোপের দেশগুলোতে আত্মহত্যার সুযোগ দিয়েছে মানবাধিকারের নামে। ইসলাম বলছে না, তোমার এই জীবন তোমার না, তুমি জীবনকে নষ্ট করতে পারো না, তুমি কি পাগল যে জীবন নষ্ট করবা? অতএব আত্মহত্যা হারাম করেছে। এই জন্য আধুনিক মানবাধিকারের সঙ্গে ইসলামের মানবাধিকারের বিস্তর পার্থক্য আছে। এই জন্য দেখেন আমাদের দেশে অনেক মানুষ বলে যে আমার স্বাধীনতা দিতে হবে, আমার মনে চায় মদ খাবো। কেন ইসলাম বাধা দিবে? ইসলাম বাধা দিবে এই জন্য যে তোমার ক্ষতি হয়। ছোট বাচ্চার হাতের থেকে যেমন ধারালো ব্লেড কেড়ে নেওয়া হয়, ছোট বাচ্চার হাতের থেকে যেমন ধারালো চাকু কেড়ে নেওয়া হয়, কেন? ক্ষতি হবে।
এই জন্য একজন মানুষের হাত থেকে মদের বোতল ইসলাম কেড়ে নিতে বলছে, যেহেতু তোমার ক্ষতি হবে। এই জন্য আধুনিক মানবাধিকারের দৃষ্টিতে আত্মহত্যা বৈধ, কারণ আমার জীবন আমি যা খুশি তাই করবো। ইসলাম বলছে না, তোমার জীবন তোমার না, এর জীবনের ক্ষতি তুমি করতে পারো না, তোমার চিন্তা শক্তি নষ্ট হয়েছে, এই জন্য আত্মহত্যা করতে চাইতেছো, অথবা আত্মহত্যা মহাপাপ, হারাম। আধুনিক মানবাধিকার বলছে আমার জীবনের জন্য আমি মদ খাবো, ইসলাম বলছে না, এটা তোমার জীবনের ক্ষতি হবে, খেও না। এই জন্য আরো অনেক বিষয় লুকায়িত আছে, আজকে এতটুকু বুঝেন। ইসলাম সহজ কেন? আর ইসলামের ফিলোসফি দুইটা পিলার, আর ইসলামের মানবাধিকারের পিলার কয়টা? 5টা। 1 নম্বরে হইল তার জীবনের নিরাপত্তা ফার্স্ট। এই জন্য নিরাপত্তার জন্য চিকিৎসা বিজ্ঞানকে ইসলাম ইবাদত বানিয়ে দিয়েছে, নিরাপত্তার জন্য আত্মহত্যা হারাম করেছে, জীবনের নিরাপত্তার জন্য মদ খাওয়াকে হারাম করেছে। আর আধুনিক মানবাধিকার বলছে আমার জীবন আমি যেভাবে চালাবো সেভাবে চলবে, আমি মদ খাবো, আপনি ঠেকানোর কে? দিস ইজ দ্য ফ্রিডম, এটা আমার স্বাধীনতা। এটা কি স্বাধীনতা নাকি এটা পশুত্ব? পশুত্ব। একটা পশুর যেমন স্বাধীনতা, তাও পশু সব স্বাধীনতা অবলম্বন করে না। একটা পশু নিজে নিজে গর্তে লাভ দেয় না, কিন্তু মানুষ স্বাধীনতার নাম দিয়ে, ফ্রিডমের নাম দিয়ে, মানবাধিকারের নাম দিয়ে আত্মহত্যাকে বৈধ করে দিচ্ছে। যার মানে আমি পেপারে দেখেছি একটা চেম্বার তৈরি করেছে তারা, কেউ যদি স্বেচ্ছায় আত্মহত্যা করতে চায় তাহলে সরকারের কাছে সে পিটিশন করবে যে আমি আত্মহত্যা করতে চাই, সরকার অনুমোদন দিবে, তারপরে সে চেম্বারে ঢুকে নিজে নিজে মারা যাবে। ইসলাম বলছে না, এই মানবাধিকার ইসলাম সমর্থন করে না। আজকে সময় নাই, আগামীতে আমি ইনশাআল্লাহ ইসলামী মানবাধিকার আর প্রচলিত জাতিসংঘের মানবাধিকারের ভিতরে যে পার্থক্য এবং আমরা কেন জাতিসংঘের মানবাধিকারের বিরোধী, এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে আগামী জুমার নামাজগুলোতে ধারাবাহিকভাবে আসার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত